আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানেই আছেন আল্লাহর রহমতে সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। নতুন আরও একটি ব্লগ দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আশা রাখছি পুরো ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। দেখতে দেখতে রোজা প্রায় শেষের দিকে, ঈদ তো প্রায় চলেই এসেছে। টুকটাক করে ঘরের সমস্ত কাজ কিছুটা গুছিয়ে রাখছি। নারীর মন বড়ই অদ্ভুত, তাই না? যখন যেটা চায় তখন সেটা পায় না। কখনো চাওয়ার থেকে বেশি পেয়ে যায়, আবার কখনো হাজার চেয়েও পায় না। নারীর মন যখন যা চায় তখন তা পায় না, কিন্তু যখন সময়ের পর সে জিনিসটা পায় সেটার প্রতি আর আগ্রহ থাকে না, ভালো লাগা থাকে না। পরিস্থিতির কারণে অনেক সময় অনেক কিছু পছন্দ হলেও আমরা এড়িয়ে চলে আসি। একটা সময়ের পর নিজের সেই শখগুলো আর আগের মতো থাকে না। আস্তে আস্তে দেখা যায় অনেকটা পরিবর্তন চলে আসে। বিয়ের পরই কম বেশি সব মেয়েদেরই স্বপ্ন থাকে একান্ত একটা সংসার, নিজের একটা ভালো লাগার জায়গা, নিজের সাজানো গোছানো পরিপাটি সংসারের স্বপ্ন তো কম বেশি সব মেয়েরাই দেখে। তবে এটা সত্যিতে রূপান্তরিত হতে অনেকটা সময় লাগে। কারো কারো ক্ষেত্রে তো দেখা যায় গোটা বছর, গোটা যুগ কেটে যায়, তারপরও সব কিছু মানিয়ে নিতেই পুরো সংসারে গোছানোর সময়টাই চলে যায়। আবার কারো কারো ক্ষেত্রে খুব সহজেও সেটা পেয়ে যায়। তবে যারা খুব সহজে এটা পেয়ে যায় তারা আসলেই অনেক ভাগ্যবতী। তো যাই হোক, আসলে সংসার মানেই নিজের ভালো লাগা, সাজানো গোছানো পরিপাটি সংসার সব মেয়েদেরই স্বপ্ন। তো এই সংসারের পেছনে যে একটা গৃহিণীর কতটুকু পরিশ্রম দিতে হয়, কতটা সময় ব্যয় করতে হয়, সেটা শুধুমাত্র সেই গৃহিণীটাই জানে। তাছাড়া কিন্তু অন্য কেউ এটা কখনো বুঝতে পারবে না। সময় যত বাড়ছে সংসারের প্রতি মায়া যেন ততই বেড়ে চলেছে। আস্তে আস্তে সময়ের সাথে সাথে না সংসারের প্রতি অনেকটা মায়া চলে আসে। একটা সময় যে জিনিসটা পারতাম না, যেটা থেকে পালিয়ে বেড়াতাম, একটা সময়ের পর সেই জিনিসটা নিজের অনেক বেশি ভালো লাগার হয়ে যায়। এখন তো সংসারের কাজগুলো গুছিয়ে নেওয়ার মধ্যে না একটা অন্যরকম ভালো লাগা কাজ করে। চার দেয়াল হলেই তো বাসা হয়ে যায়, থাকার জায়গা হয়ে যায়, কিন্তু সেটাকে ঘর, নিজের ভালো লাগার জায়গা করতে লাগে অক্লান্ত পরিশ্রম, যত্ন আর একরাশ ভালো লাগা। নিজের পছন্দকে প্রাধান্য দিয়ে নিজের সংসারটা সাজিয়ে গুছিয়ে রাখার মধ্যে একটা অন্যরকম অদ্ভুত শান্তি আছে। দিন শেষে যতই কষ্ট করুক, যতই ব্যস্ত থাকুক, তারপরেও নিজের বাসায় যখন আসা হয় তখন অন্যরকম ভালো লাগা কাজ করে। সারাদিনের ক্লান্তি শেষে যখন সাজানো গোছানো পরিপাটি সংসারটার দিকে দেখি, কি যে একটা শান্তি কাজ করে, মনে হয় সারাদিনের ক্লান্তি ওখানেই শেষ হয়ে যায়। ঈদের আগেই চাচ্ছিলাম ঘরের টুকটাক কাজকর্মগুলো যাতে ভালোভাবে গুছিয়ে নিতে পারি, কারণ তারপর না এই ধরনের কাজ করতে আর ভালো লাগে না। আমাদের মুসলিমদের জন্য সবথেকে বড় ধর্মীয় উৎসব হচ্ছে ঈদ। এই ঈদকে ঘিরে যদি সারাদিন কাজকর্মই রেখে দিই তখন কি আর আনন্দ করব, যার কারণে আগে থেকে আমি টুকটাক কিছু প্রিপারেশান নিয়ে রাখি। সে হোক রান্নাবান্না বা খাবার দাবার সব কিছু মিলিয়ে। তো আগে থেকে কিছু কাজ একটু একটু করে গুছিয়ে রাখছি। এ ধরনের ক্লিনিংয়ের কাজগুলো বরাবরই আমার প্রায়ই করতে হয়। তো এখন একটু একটু করে গুছিয়ে নিচ্ছি। সকালের বেশ কিছু থালাবাটি জমেছিল, বাচ্চারা নাস্তা খাওয়ার পর টুকটাক অনেক কিছুই ছিল, এগুলোকে ধুয়ে পরিষ্কার করে রাখলাম। সেই সাথে ঝুড়িতে কিছু থালাবাটি ছিল, ওগুলোকেও রেখে তারপর আমি হালকা পাতলা কাজ করে চলে এসেছি ইফতার বানানোর জন্য। আজকে ইফতারে জুনাদের ফ্রেন্ডের বাসায় কিছু ইফতার পাঠাবো। এটার জন্য আমি অ্যারাবিয়ান একটি লোকাই মাছ আছে, এগুলো খেতে অনেক মজা হয়, তো এগুলো বানিয়ে নিয়েছি। সাথে আজকে অনেক দিন পর বাসায় একটু হালিম রান্না করেছি। এবছর রমজানে আমার বাসায় তেমন কোনো হালিম রান্না করা হয়নি, বা আমার আসলে মনেই ছিল না যখন রমজানের জন্য কেনাকাটা করতে গিয়েছিলাম। হালিমের কথা তো আমি একদমই ভুলে গিয়েছি। তবে বাসায় এনে কখন যে রেখে দিয়েছি আর মনে ছিল না। ওই দিন কাপড় যখন দেখতে গিয়েছিলাম যে কি বের করব, তারপর দেখলাম যে একটা হালিমের প্যাকেট ছিল, তো ওটাই না আজকে রান্না করে ফেলেছি। এখানে আমি ওনাদের জন্য ইফতারটা রেডি করে নিচ্ছি। তো এখন আমি জুনায়েদকে দিয়ে পাঠিয়ে দিব। আমাদের বাসার পাশে ওনাদের বাসা, বেশি একটা দূর না, তো ও গিয়ে দিয়ে আসবে। ইফতারটা রেডি করে আমি সুন্দর করে বক্সে প্যাকিং করে দিচ্ছি, যাতে ও সুন্দরভাবে নিয়ে যেতে পারে। তারপর আমাদের জন্য ইফতারটা রেডি করে নেব।
দেখতে দেখতে প্রায় রমজান মাস একেবারেই শেষের দিকে। আল্লাহ পাক আমাদের সবার জীবনের গুনাহগুলোকে মাফ করে দেখ, আমিন। সবাই সবার জন্য দোয়া করব। আসলে এবছর রমজানটা এত তাড়াতাড়ি কেটে গেছে, মনে হয় চোখের পলকেই কেটে গেছে। এই তো সেদিন রমজানের জন্য কত আয়োজন, কত গোছগাছ, আর এখন প্রায় শেষের দিকে। ঈদও প্রায় চলে এসেছে, সেই সাথে ঈদের খুশি, আলহামদুলিল্লাহ সব মিলিয়ে। দেশে তো ঈদের আমেজটা অন্যরকম ভালো লাগে, আকাশে বাতাসে যেন আনন্দ বয়ে বেড়ায়। তবে বিদেশের মাটিতে সেই সুযোগটা না থাকলেও চেষ্টা করি কম বেশি পরিবার প্রিয়জনদের নিয়ে সুন্দরভাবে ঈদটা যাতে উদযাপন করতে পারি। এখানকার ঈদগুলো খুবই সাদামাটা হয়ে থাকে, সাদামাটাভাবেই সবাই সবার বাসায় ঈদ আনন্দ উদযাপন করেন, যে যার মতো করে সময় কাটায় পরিবার প্রিয়জনদের সাথে। কারো কারো ক্ষেত্রে তো দেখা যায় বছরে ওরকম ছুটি থাকে না, ঈদের 1 দিন বা 2 দিন ছুটি থাকে, সবাই যে যার মতো বাসায় থাকতেই পছন্দ করে। অনেক ভাইয়ারা আছেন যারা সারাদিন পরিশ্রম করেন, কখনো ছুটি পান না। তো তাদের জন্য আসলে ঈদ আনন্দ বলতে তেমন কিছুই থাকে না, মনে করে যে একটু রেস্ট করি, সেটাই অনেক কিছু। তো আলহামদুলিল্লাহ আসলে যেভাবে সময়গুলো যাচ্ছে সব মিলিয়ে। আজকে ইফতারটা শেষ করে তারপর আমি এখানে টুকটাক করে একটু রুমটা সাজিয়ে নিয়েছি। কথা বলতে বলতে তো আর বলাই হলো না, আজকে আমার মেয়ে ফালাকের জন্মদিন ছিল। ওরকম আসলে জন্মদিনে তেমন কোনো আয়োজনই বরাবর থাকে না, বাচ্চাদের খুশির জন্য ওদের সাথে একটু কেক কাটা, এটাই আসলে আনন্দ। ওরা অনেক বেশি খুশি হয়ে যায়। তাছাড়া ফালাক তো এখনও অনেক ছোট, ওরকম বোঝে না। তবে জুনায়েদ মুজাহিদ অনেক আগে থেকেই অনেকবার করে বলছিল, যার কারণে একটা কেক নিয়ে এসেছি। ইফতারটা শেষ করে আমি এখানে গোছগাছ করে ওকে রেডি করি, তারপর ভাবলাম যে কেকটা কেটে ফেলি। আর ইফতারটা করার পর শরীরটাও তো বেশি ভালো লাগে না, বেশ ক্লান্ত লাগে। তার মধ্যে এই কাজগুলো করাটা আমার জন্য অনেকটা কঠিন ছিল। তারপরেও বাচ্চাদের মুখের দিকে তাকিয়ে আসলে চাচ্ছিলাম যে ওদেরকে নিয়ে একটু করে কেকটা কেটে নিই। কিন্তু যখন আমি সব কিছু রেডি করছিলাম, পরে হঠাৎ করে ফালাক এত পরিমাণে বিরক্ত ফিল করছিল, সেই সাথে প্রচুর কান্না। ওকে আমি জুনায়েদের বাবা অনেক করে চাচ্ছিলাম যে ও যাতে একটু হ্যাপি হয়, কিন্তু কোনোভাবে ওর কান্না আসলে থামছিল না, প্রচুর কান্নাকাটি করেছে। তারপর আমাদেরও বেশ খারাপ লেগেছে, পরে আমি কেকটা ফ্রিজে রেখে দিয়েছি। তাছাড়া ইফতারের পরপরই কিন্তু তারাবি নামাজ শুরু হয়ে যায়, আজান দিয়ে দেয়। তো আমি জুনায়েদের বাবাকে বললাম, যেহেতু আজান দিয়ে দিয়েছে, নামাজও শুরু হয়ে যাবে, তুমি নামাজে চলে যাও। আর ও এত পরিমাণে কান্নাকাটি করছিল, পরে আমি 1-1.5 ঘন্টা ওকে সময় দিয়ে জুনায়েদ মুজাহিদ ওদের সাথে অনেক কিছু বলে তারপর ওর মনটা কিছুটা ঠিক করেছি। তারপর ভাবলাম যে না, বাচ্চারা অনেকক্ষণ ধরে অপেক্ষা করছিল, ওদেরকে নিয়ে আসলে কেকটা কেটে ফেলে। আর আমারও ভালো লাগছিল না, পরে ও এত বেশি মন খারাপ ছিল, আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন, ও খুবই মন খারাপ করছিল। তো যাই হোক, ওর কোনোভাবে আমি একটা পিকচার যে ওর নিব, চাচ্ছিলাম যে স্মৃতি হিসাবেও তো রেখে দিব, ও যদি একটু হ্যাপি থাকে, কিন্তু একটা পিকচারও আমি উঠাতে পারিনি। তো যাই হোক, যেভাবেই দিনটা কেটেছে আলহামদুলিল্লাহ। জীবনের প্রতিটা দিন যে পারফেক্টভাবে যাবে বা অনেক বেশি সুন্দর কাটবে, সব কিছু পারফেক্ট হবে নিজের মতো করে, তা কিন্তু না। যখন এটার মধ্যে নিজের মূল্যবান সময়টা ব্যয় করি, তারপরও জিনিসটা পারফেক্ট হয় না, তখন খুবই খারাপ লাগে। তারপর আবার ভাবি যে না, আসলে যে সব কিছু পারফেক্ট হতে হবে তা না। এই অগোছালো অসুন্দর ভিডিও ক্লিপের পেছনেই কিন্তু সুন্দর গল্পগুলো লুকানো থাকে। আলহামদুলিল্লাহ কোনোভাবে ওদেরকে আমি বুঝিয়ে ভাবলাম যে ওদেরকে নিয়ে একটা ছবি ওঠাই। তারপরেও ফালাক কোনোভাবেই আসলে ও একটু হাসছে বা ও খুব খুশি, ওটা ওকে দেখেই বোঝা যাচ্ছে না যে ও একটু খুশি বা কি। তো যাই হোক, ওর হয়তো বা শরীরটা ভালো লাগছে না, আর বেশ কিছুদিন যাবৎ ও বেশ অসুস্থও ছিল। আপনারা অনেকেই আমাকে জিজ্ঞেস করেন যে আমার কি মেয়ে বাবু আছে কি না। এই তো আজকে দেখিয়ে দিলাম আলহামদুলিল্লাহ। আসলে প্রায় সময় ওভাবে করে ওকে ভিডিওতে দেখানো হয় না, যার জন্য অনেক আপুরাই সেটা জানেন না। ওর নাম হচ্ছে মিনহাতুল ফালাক। তো এটা ছিল ওর 2 বছরের বার্থডে। প্রথম বার্থডেও ওর একদমই করা হয়নি, তখন ও অনেক বেশি অসুস্থ ছিল, সেই সাথে বাসার সবাই আমরা অসুস্থ ছিলাম, যার কারণে আসলে ওর বার্থডেটা তেমনভাবে করতে পারিনি।
তবে ইচ্ছে আছে ঈদের পর একসাথে সবাইকে নিয়ে সুন্দর সময় কাটাবো। তো বেশ কিছু প্রিয় মানুষ আছে, ওনাদেরকে নিয়ে পরে ফালাকের বার্থডে যেহেতু ছিল সেই উপলক্ষে তো একটা দাওয়াত হতেই হবে। তো সেটা চিন্তা ভাবনা করেছি যে ঈদ যেহেতু চলেই এসেছে আর ফালাকের বার্থডেও ছিল ঈদের কিছুদিন আগে, এটা মাথায় রেখেই ভাবছি যে ঈদের পরে সবাইকে বলবো, সবাই একসাথে হতে পারলে ভালো লাগবে। তাছাড়া এর আগের বছর যখন ইফতারিতে দাওয়াত দিয়েছিলাম প্রায় জনের এরকম কথা ছিল যে আপু ঈদের পর যাব, রমজানের মধ্যে বাসা থেকে বের হতে ইচ্ছে করে না। তো সবাই আসলে ইফতারের পর শরীর ক্লান্ত থাকে, যার কারণে হয়তো বা অনেকেই সেটা পছন্দ করেন না। তো ওটা মাথায় রেখেই আসলে রমজান মাসে আর কাউকে বলতে পারিনি। আর এখন যে ভিডিও ক্লিপগুলো আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি, এগুলো না আমার ফোনে ছিল, ভাবলাম যে আপনাদের সঙ্গে এই ছোটোখাটো ক্লিপগুলো শেয়ার করি। তখন তো আর ওরকম ব্লগ করতাম না, এরকম আম্মুর কাছে দেওয়ার জন্য বা আমার ছোটো বোনের কাছে পাঠানোর জন্য ছোট ছোট বা নিজে দেখার জন্য ক্লিপগুলো রেখে দিয়েছিলাম। আসলে এগুলো একটা মায়ের সব থেকে বেশি পছন্দের, তো চিন্তা করেছি যে থাক, পরে দেখতে পারবো। এগুলোই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি। আসলে আমার এই ভিডিওগুলো দেখে যে কী পরিমাণ ভালো লাগছে, তখনকার সময়গুলো বেশ কঠিন ছিল, তবে অনেক বেশি সুন্দর ছিল সব মিলিয়ে। বাচ্চাদেরকে নিয়ে আসলে একা হাতে সব কিছু ম্যানেজ করা অনেক কঠিন ছিল, তবে এই কঠিন সময়টাতে দুজনে মিলে আলহামদুলিল্লাহ সব কিছু ম্যানেজ করে নিয়েছি। তখনকার সময়গুলো যতটা কঠিন ছিল ততটা সুন্দরও ছিল আলহামদুলিল্লাহ। রহমতের দিনে মহান আল্লাহ পাক আমার ঘরে রহমত পাঠিয়ে দিয়েছিলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার অশেষ নিয়ামত, রহমত পরিপূর্ণ ছিল। এই তো ফালাক রমজানের তৃতীয় দিন হয়েছিল, ওর জন্ম ছিল রমজানের তৃতীয় দিন। আলহামদুলিল্লাহ আমরা অনেক বেশি খুশি ছিলাম। তো সব মিলিয়ে আসলে সময়টা অনেক বেশি ভালো গিয়েছে। তাছাড়া আমরা যারা আসলে প্রথম বাচ্চার পর দ্বিতীয় বাচ্চা অথবা তৃতীয় বাচ্চার সময় হসপিটালে আসি, কি পরিমাণ যে কষ্ট হয়, আমার তো মনে হয়েছিল যে আমি যতটুকু কষ্ট না পেয়েছি তার থেকে বেশি কষ্ট পেয়েছি যখন বাচ্চাদেরকে বাসায় একা রেখে আমি হসপিটালে আসি। আমার এখনও সেই সময়ের কথা চিন্তা করলে চোখের পানি চলে আসে। এটা অনেক বেশি কষ্টকর একটা মায়ের জন্য। এই অভিজ্ঞতা ছিল আমার জীবনের অনেকটা ভয়ঙ্কর অভিজ্ঞতা। আমি এটাই টেনশন করছিলাম যে আমার বাচ্চারা বাসায় ঠিক আছে, তো জানি ওদের বাবার কাছে আছে, ভালো আছে, তারপরও মায়ের মন আসলে বাচ্চারা কি ঠিক মতো খেলো কি না, ঘুমালো কি না, অনেক বারবার করে জুনাইদের বাবাকে আমি কল দিচ্ছিলাম। যাই হোক, সব মিলিয়ে আল্লাহকে বলছিলাম যে সব কিছু যাতে সহজ করে দেন। আমি 10টা করে হসপিটালে এসেছিলাম, সব কাজ গুছিয়ে সব ফর্ম ফিল আপ করে আমাকে যখন ওনারা বেডে নিয়ে আসেন তখন ডক্টর বলছিল যে অনেকটা সময় লাগবে। সেই কথা শুনে তো আমি এত পরিমাণে আমার খারাপ লাগছিল, আমার কান্না চলে এসেছে প্রায়, যে আমি কিভাবে থাকবো বাচ্চাদেরকে ছাড়া। আর আল্লাহকে বলছিলাম, আল্লাহ তুমি সব কিছু সহজ করে দাও। আলহামদুলিল্লাহ 4:30টার দিকে আমার মেয়ে মিনহাতুল ফালাক দুনিয়াতে চলে আসে আল্লাহ পাকের অশেষ রহমতে। আজকে ভাবলাম যে মাতৃত্বের কিছুটা গল্প আপনাদের সঙ্গে শেয়ার করি। এই তো কথা বলতে বলতে আসলে অনেকটাই বলে ফেলেছি। এভাবে করে আসলে একটা মেয়ের জীবন অনেকটাই পাল্টে যায় আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য। তারপর আমরা বাসায় চলে এসেছি। আজকে ভাবলাম আপনাদের সঙ্গে কিছু কথা শেয়ার করি, যার কারণে আসলে বললাম। আপনারা সবাই আমার পরিবারের জন্য দোয়া করবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।